জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে কুম্ভ রাশিতে শতভিষা নক্ষত্রে। একই স্থান কুম্ভ রাশিতে রাহু অবস্থান করবে শতভিষা নক্ষত্রে। রবি ধনিষ্ঠা নক্ষত্রে এবং বুধ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ও শুক্র শতভিষা নক্ষত্রে অবস্থান করবে। দ্বিতীয় স্থান মীন রাশিতে শনি অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। পঞ্চম স্থান মিথুন রাশিতে বক্রী বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। সপ্তম স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। দ্বাদশ স্থান মকর রাশিতে তুঙ্গস্থ মঙ্গল ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করবে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি কুম্ভ, নক্ষত্র শতভিষা, তিথি শুক্লা প্রতিপদ, গণ দেবারি। আজকের রাশিফল। মেষ রাশি, কর্মক্ষেত্রে বিভাগীয় পরীক্ষায় সাফল্য ও পদোন্নতির যোগ। গোপন শত্রুতায় আর্থিক ক্ষতির সম্ভাবনা। ব্যবসায় দীর্ঘদিনের কোনো আশা পূরণের যোগ। প্রেম, প্রণয় বা দাম্পত্য কলহ, বিবাদে মানসিক হতাশায় ভুগবেন। বৃষ রাশি, সঠিক পদক্ষেপে উচ্চশিক্ষা ও গবেষণায় সরকারি অনুদান পাবেন। কর্মক্ষেত্রে পদোন্নতির প্রবল যোগ। কারিগরি দপ্তরে কর্মরত ব্যক্তিরা নতুন কর্মের সন্ধান পাবেন। পুরাতন রোগ নতুন করে দেখা দেবে। মিথুন রাশি, বাবার শরীর নিয়ে মারাত্মক চিন্তিত থাকবেন। অধিক ব্যয়ে গৃহের পরিবেশে নৈরাশ্য নেমে আসতে পারে। সম্পত্তি ক্রয় ও গৃহ নির্মাণে জ্ঞাতিরা শত্রুতা করবে। অতি আত্মবিশ্বাসে ভাগ্য বিপর্যয় দেখা দিতে পারে। কর্কট রাশি, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যে কর্মের যোগ। আজ গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত নিলে সফল হবেন। আপনার উদাসীনতায় পারিবারিক দায়িত্ব পালনে ব্যর্থ হবেন। সন্তানের কর্মকৃতিত্বে ও সাফল্যে শান্তি লাভ করবেন। সিংহ রাশি, দীর্ঘ অপেক্ষার পর কর্মে পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। বুদ্ধিমত্তার জোরে কূটনৈতিক পদক্ষেপে সাফল্য লাভ। দৃঢ়তা ও আত্মবিশ্বাসের জোরে পরিবারে শান্তি লাভ। ব্যবসায় লগ্নিতে অতি লাভে অহংকারী হলে বিপদে পড়বেন। কন্যা রাশি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বদান্যতায় ভাগ্যোন্নতির যোগ। নির্বুদ্ধিতায় সম্মানহানিকর পরিস্থিতি তৈরি হবে। জায়গা জমি ব্যবসায় সাফল্য লাভ। গোপন অবৈধ প্রেমের জন্য দাম্পত্য কলহ বাড়বে ও শান্তি বিঘ্নিত হবে। তুলা রাশি, ব্যবসায় অধিক লগ্নিতে আয় ভাব শুভ। ক্রোধী ও দুর্ব্যবহারে কর্মক্ষেত্রে সহকর্মীর সাথে দূরত্ব বাড়বে। ঊর্ধ্বতন মাতৃস্থানীয় কর্তৃপক্ষের সৌজন্যে কর্মস্থলে উন্নতি দেখা দেবে। সাধু ও সৎসঙ্গে মনের শান্তি লাভ করবেন। বৃশ্চিক রাশি, লৌহ বা খনিজ দ্রব্যের ব্যবসায় বিনিয়োগের উপযুক্ত সময়। দীর্ঘদিন পর কর্মস্থলে ঋত গৌরব ফিরে পাবেন।
মাতুলালয় থেকে সম্পত্তি প্রাপ্তিতে জ্ঞাতি শত্রুতা বাড়বে। বাক সংযমের অভাবে ভাগ্য বিপর্যয় দেখা দিতে পারে। ধনু রাশি, কর্মক্ষেত্রে পদোন্নতি অজানা কারণে আটকে যেতে পারে। কর্মস্থলে গভীর ষড়যন্ত্রের শিকার হতে পারেন। বাঁকা পথে আয়ের সুযোগ গ্রহণ না করাই ভালো। পুলিশ বা সেনাবাহিনীর প্রশাসনিক পদে কর্মপ্রাপ্তির সম্ভাবনা। মকর রাশি, উচ্চশিক্ষা ও গবেষণায় অবাঞ্ছিত সুযোগ পেতে পারেন। ব্যবসায় উন্নতির যোগ থাকলেও শত্রুতা বৃদ্ধি হবে। সম্পত্তি বা জমি জায়গা ক্রয় বিক্রয় নিয়ে পরিবারে মতবিরোধ হতে পারে। আইনি জটিলতায় সমস্যা বৃদ্ধির যোগ। কুম্ভ রাশি, পারিবারিক প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ কাজে সাফল্য লাভ। ধাতব বস্তুর ব্যবসায় অধিক বিনিয়োগ লাভদায়ক হবে। শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ আসবে। জন্মস্থান থেকে দূরে জলপথে ভ্রমণে ভাগ্যোন্নতির যোগ। মীন রাশি, বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির যোগ। অবৈধ প্রেম প্রণয় থেকে সাবধান। দাম্পত্য জীবনে ঝামেলা হতে পারে। গোপন শত্রুতার জন্য কর্মস্থলে পদোন্নতি আটকে যেতে পারে। অহেতুক মাথা গরম করলে ব্যবসায় ক্ষতি হবে। পৌরাণিক উপাখ্যান। দেবাদিদেব মহাদেব শ্মশানবাসী কেন? শিব শ্মশানে থাকেন কারণ তিনি সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের দেবতা এবং শ্মশান জাগতিক মোহ, অহংকার ও ধ্বংসের চরম সত্যকে নির্দেশ করে। বৈরাগ্য, সমতা এবং মৃত্যুকে জয় করার প্রতীক হিসেবে তিনি শ্মশানবাসী, যা শিক্ষা দেয় যে শেষ পর্যন্ত সবাই এক ও সমান। তিনি ভূত, প্রেত ও পরিত্যক্তদেরও রক্ষক। হিন্দু পুরাণ ও আধ্যাত্মিক দর্শন অনুযায়ী শিবের শ্মশানে বসবাসের পেছনে গভীর কিছু তাৎপর্য রয়েছে। শ্মশান হল সেই স্থান যেখানে মানুষের জাগতিক অহংকার, রূপ, অর্থ এবং মোহ ভস্মীভূত হয়ে ছাই হয়ে যায়। শিব বৈরাগ্যের প্রতীক, তাই তিনি এমন স্থানে বাস করেন যেখানে মায়ার শেষ হয়। শ্মশান জীবনের চূড়ান্ত ও অনিবার্য সত্যকে মনে করিয়ে দেয়। শিব এখানে ধ্যানমগ্ন থেকে ভক্তদের শেখান যে দেহ নশ্বর, কিন্তু আত্মা অবিনশ্বর। শ্মশান হল এমন একটি স্থান যেখানে রাজা, প্রজা, ধনী, দরিদ্র সবার অস্তিত্ব ছাই বা ভস্মে পরিণত হয়। শিবের সেখানে বাস করা মানুষের অহংকার ও মোহের ধ্বংসের প্রতীক। মহাযোগী শিব পার্থিব সুখ ও ভোগবিলাস থেকে সম্পূর্ণ মুক্ত। শ্মশান তার এই নিঃসঙ্গতা এবং বৈরাগ্য জীবনের প্রতীক। শ্মশান মৃত্যুর ভয়কে স্মরণ করিয়ে দেয়। শিব শ্মশানে বাস করে দেখান যে তিনি মৃত্যু ও ভয়কে জয় করেছেন। শ্মশানে সবাই সমান, সেখানে কোনো বিভেদ নেই। শিবের শ্মশানবাস সমস্ত ভেদাভেদ ভুলে সাম্যের বার্তা দেয়। শিব ভূতনাথ বা ভূতেশ নামে পরিচিত, অর্থাৎ ভূত, প্রেত ও অপদেবতাদের প্রভু। তাই তিনি শ্মশান এবং জাতীয় স্থানেই বেশি বাস করেন। এছাড়াও শিব পুরাণ অনুযায়ী শ্মশান হল সেই স্থান যেখানে সবকিছু পুড়ে যাবার পর পবিত্রতা ও শূন্যতা বজায় থাকে, যা পরম শান্তির রূপ। নন্দী ও ভৃঙ্গি হলেন হিন্দু পুরাণে বর্ণিত দেবাদিদেবের শিবের প্রধান অনুচর, দ্বাররক্ষক এবং পরম ভক্ত। নন্দী শিবের বাহন ও কৈলাসের প্রধান রক্ষক। ভৃঙ্গি হলেন এক ঋষি যিনি কেবল শিবের পূজা করতেন।
পরে পার্বতী বা শক্তির ক্রোধে অভিশপ্ত হয়ে কঙ্কালসার রূপে শিবের সেবায় নিয়োজিত হন। মহান এই দুই অনুচর তারাও শ্মশানের নিস্তব্ধতা পছন্দ করেন। এই কারণেই শিব শ্মশানবাসী হন। হিন্দু ধর্মে শিব হলেন সংহারকর্তা বা ধ্বংসের দেবতা, কিন্তু এই ধ্বংস কোনো নেতিবাচক বিষয় নয়। এটি হলো নতুন সৃষ্টির জন্য পুরাতন বা অশুভের বিনাশ। শ্মশানে স্থূল দেহের বিনাশের মাধ্যমেই নতুন যাত্রার সূচনা হয়। আজকের প্রথম লটারি বিজেতা সৌরভ মণ্ডল। জন্ম তারিখ 17/4/2000। জন্ম সময় সকাল 10:51। জন্মস্থান সাঁইথিয়া, বীরভূম। জাতকের লগ্ন মিথুন, রাশি কন্যা, নক্ষত্র হস্তা, গণ দেব। জাতকের জন্মছক বেশ ভালো। একাধিক গ্রহ শুভ স্থানে অবস্থান করায় জীবনে দারুণ সফলতা নিয়ে আসবে। লগ্নের চতুর্থে চন্দ্র ও দশমে তুঙ্গস্থ শুক্র সমসপ্তমে থাকায় জাতক দেখতে সুন্দর ও বুদ্ধিদীপ্ত হবেন। একাদশে একাধিক গ্রহ তুঙ্গস্থ রবি, সক্ষেত্রী মঙ্গল ও বৃহস্পতি রাজযোগ সৃষ্টি করায় মেডিকেল সংক্রান্ত জীবিকা হওয়ার যোগ। চেষ্টা করলে সরকারি উঁচু পদে কর্ম করতে পারবেন। তবে বর্তমানে রাহুর দশা চলায় ভুল পদক্ষেপ বা পরিকল্পনায় শুভ যোগ হাতছাড়া হতে পারে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা অভিজিৎ মাটি। জন্ম তারিখ 19/7/1990। জন্ম সময় দুপুর 1:30। জন্মস্থান বরাহনগর, কলকাতা। জাতকের লগ্ন তুলা, রাশি বৃষ, নক্ষত্র মৃগশিরা, গণ দেব। জাতকের জন্মছকে একাধিক শুভ যোগ থাকায় জাতকের কর্মজীবন খুব ভালো হবে। লগ্নের তৃতীয় স্থানে শনি, বৃহস্পতি দৃষ্ট হওয়ায় কারিগরি বিষয়ে বা বিদেশি ভাষাতেও দক্ষতা থাকবে। নবমে বৃহস্পতি ও শুক্র দৈত্যগুরু যোগ করায় ভাগ্য সুপ্রসন্ন করবে। দশমে রবি, বুধ, বুধাদিত্য যোগ করায় চেষ্টা করলে সরকারি চাকরি পেতে পারেন। তবে লগ্নের সপ্তমে ও রাশির দ্বাদশে মঙ্গল থাকায় প্রবল মাঙ্গলিক দোষের সৃষ্টি করেছে। ফলে যোগ্যতার অবমূল্যায়ন ও বিবাহিত জীবনে একাধিক সমস্যা হবে। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।